ছোট বোনের আকিকার অনুষ্ঠানে গিয়ে এরকম ঝামেলা পোহাতে হবে তা কখনো কল্পনা করতে পারিনি। সো কী হয়েছিল সেদিন জানতে চাইলে সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো মূলত অনুষ্ঠানে কতজন লোক খাবার খেয়েছিল এবং সর্বশেষ আমার ছোট বোন কী ধরনের গিফট পেল তা সব কিছুই থাকছে আজকের এই ব্লগে। তো ব্লগটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো প্রথম থেকে শুরু করছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি হামজা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। তো গাইস, আজকে পরিবারের সবাই মিলে চলে যাচ্ছে আমার ছোট আন্টির বাসায়, যেহেতু আমার ছোট আন্টির মেয়ের আজকে আকিকাও করবে। সো তাই আমরা ভোরবেলায় বাসা থেকে বের হয়ে গিয়েছি। দেখতে পাচ্ছেন আমরা এখন আমাদের গ্রামের সুন্দর রাস্তা দিয়ে চলে যাচ্ছি আমাদের আন্টির বাসায়। তারপর আন্টির বাসায় গিয়ে দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন রকম নাস্তা পরিবেশন করা হচ্ছে। এখানে বিভিন্ন রকম নাস্তা ছিল, দেখতে পাচ্ছেন গোলাপ জাম, তারপরে রসগোল্লা, তারপরে ছিল চানাচুর এবং ছিল স্যান্ডউইচ, তারপরে ছিল শরবত, বিস্কিট, নানা আইটেম নাস্তা। তো তারপর আমরা আস্তে আস্তে করে নাস্তা খাওয়া স্টার্ট করে দিলাম। তো নাস্তা খাওয়ার পর আমরা এখন চলে যাচ্ছি মূলত প্যান্ডেলে। যেহেতু আজকে আকিকা করেছে তাই এখানে বেশ মানুষ হবে, তাই দেখতে পাচ্ছেন এখানে প্যান্ডেল করা হয়েছে এবং অনেক লোকজন একসাথে খাওয়া দাওয়া করছে। তো তারপর আপনাদের সাথে একটু ভিডিও ক্লিপ শেয়ার করে দিলাম। তো দেখতে পাচ্ছেন উপরের টেবিলে ছিল সালাদ এবং নিচের হাঁড়িতে আছে তিহারি। মূলত আজকে খাসির মাংস দিয়ে এই তিহারি রান্না করা হয়েছে। যেহেতু আজকে আমার ছোট বোনের আকিকা করা হয়েছে তাই মূলত আজকের এই আয়োজন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ একসাথে খাওয়া দাওয়া করছে। যেহেতু আমার গরু এবং খাসির মাংস খাওয়া নিষেধ এবং একটু অ্যালার্জির সমস্যা আছে, তাই আমি এখানে একটি মোরগ পোলাও নিয়ে নিয়েছি। সো দেখতে পাচ্ছেন তারপর আমি মোরগ পোলাওটি খাওয়া স্টার্ট করে দিলাম, আস্তে আস্তে খাওয়া শুরু করে দিলাম। আপনারা যারা যারা আমার রেগুলার ব্লগ ভিডিও দেখেন তারা দেখেছিলেন আমি একটি দোকানে মোরগ পোলাও খেয়েছিলাম। মূলত আজকে সেই দোকান থেকে মোরগ পোলাও নিয়ে এসেছি খাওয়ার জন্য। সো যেহেতু আমি খাসির মাংস খাই না এবং গরুর মাংস খাই না, সো তাই আমি এখানে মোরগ পোলাও খাবো। সো সামনেই দেখতে পাচ্ছেন আমার ভাই খাওয়া দাওয়া করছিল অন্য একটি টেবিলে। এই টেবিলে মূলত ছিল আমার আম্মু এবং পরিবারের সকল সদস্যরা। সো তারপর খাওয়া দাওয়া শেষে এখানে পায়েস নিয়ে নিলাম। মূলত দাওয়াতের অনুষ্ঠান, তাই এই দাওয়াতের অনুষ্ঠানের পায়েসগুলো এবং খাবারগুলো অনেক সুস্বাদু হয়। সো খাওয়া দাওয়া শেষে দেখতে পাচ্ছেন আমার ছোটো বোন গিফট খুলতে ব্যস্ত হয়ে পড়েছে। ও ছোটো মানুষ, দেখতে পাচ্ছেন গিফট পেয়ে খুবই আনন্দিত এবং বারবার শুধু এগুলো খোলার চেষ্টা করছে। সো তারপর ওর আম্মু একটি কাচের সাহায্যে এগুলো আস্তে আস্তে করে খুলে দিচ্ছিল। তো দেখতে পাচ্ছেন প্রথম প্যাকেটে ছিল একটি গ্লাস সেট। গ্লাস সেটটি পেয়ে আমার ছোটো বোন তো খুবই আনন্দিত। সো দেখতে পাচ্ছেন খুব লাফালাফি এবং পাগলামি করছে। সো তারপর আর একটি প্যাকেট খোলার পালা। যেহেতু ওর গিফট আর আজকের অনুষ্ঠানটা ওকে নিয়ে মূলত, তাই দেখতেই পাচ্ছেন ও খুব হ্যাপি এবং বারবার শুধু প্যাকেটগুলো খোলার চেষ্টা করছে। সো তারপর একটি প্যাকেট আনবক্সিং করলো। এই প্যাকেটে ছিল একটি স্যুপ বাটি। তো দেখতে পাচ্ছেন এখানে কয়েক পিসের স্যুপ বাটি ছিল, আমি মূলত এই পিসগুলো গুনিনি। তারপর পরের গিফটটি আনবক্সিং করব। সো দেখতে পাচ্ছেন এখানে আরও একটা গিফট ছিল, এই গিফটটিও ছিল মূলত আর একটা স্যুপ বাটি। তো দেখতে পাচ্ছেন একই ধরনের স্যুপ বাটি আমার ছোটো বোন দুটা পেয়ে গেল। তারপর স্যুপ বাটির বক্সটি আমরা আনবক্সিং করছি খুব সুন্দর করে। দেখতে পাচ্ছেন স্যুপ বাটির বক্সটি আনবক্সিং করতে দেখে আমার ছোটো বোন তো খুবই হ্যাপি, ও শুধু নাচানাচি করছে এবং বক্স খোলার চেষ্টা করছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ছোটো বোন আরও এক সেট স্যুপ বাটি পেয়ে গেল। পাশে ছিল আমার ছোটো ভাই রায়হান, ও খুবই দুষ্টামি ফাজলামি করছিল। তারপর এই আর একটা উপহার দিয়েছিল আমার মামা। সো দেখতে পাচ্ছেন এখানে মূলত আমার মামা তিনটি উপহার দিয়েছিল এবং এর আগে যে উপহারও দুটি দেখলেন তার একটি দিয়েছিল আমার ছোটো আন্টির ফুপু এবং আমার ছোটো আন্টির মামা। সো তারপর আমরা একে একে গিফট বক্সগুলো আনবক্সিং করলাম। সো এখানে আমার মামা এখানে দিয়েছিল একটি প্রিমিয়াম স্যুপ বাটি। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখাচ্ছে। তারপর আমরা এই গিফটগুলো এক সাইডে রেখে দিলাম এবং পরের গিফটটি আনবক্সিং করব। তো তারপর এই গিফটটি এক পাশে রেখে দিলাম এবং পরের গিফটটি আনবক্সিং করছি। তো দেখতে পাচ্ছেন এরপর আমার ছোটো বোনের আরেকটি গিফট আনবক্সিং করছি। আপনারা সবাই দ্রুত গেস করেন এবং কমেন্ট বক্সে জানান যে এই গিফটের মধ্যে কি আছে। সো তারপর এই গিফটটি আনবক্সিং করলাম। দেখতে পাচ্ছেন এখানে ছিল আরেকটা স্যুপ বাটি। এই দুইটি গিফটই মূলত দিয়েছিল আমার মামা। সো দেখতে পাচ্ছেন তারপর এই গিফটগুলো এক পাশে সরিয়ে রাখলাম। এরপর চলে আসলাম মূল ধামাকায়। এরপর যে গিফটগুলো আমরা আনবক্সিং করব এর মধ্যে মূল ধামাকা ছিল একটি ডিনার সেট। সো এই ডিনার সেটটি দিয়েছিল আমার নানা, মানে আরিশারও নানা। সো দেখতে পাচ্ছেন এখানে ডিনার সেটটি আনবক্সিং করা চলছে। প্রথমে একটি কাচের সাহায্যে ডিনার সেটের প্রথমে উপরের অংশ কেটে নিলাম। সো দেখতে পাচ্ছেন পাশে ছিল আমার ছোটো বোন আরিশা, খুবই দুষ্টুমি ফাজলামি করে সবসময়। সো তারপর আমরা আস্তে আস্তে কাচের সাহায্যে ডিনার সেটগুলো ওপেন করছি। সামনে ছিল আমার ছোটো ভাই রায়হান, সময় ও দুষ্টামি ফাজলামি করবেই। দেন আমরা দেখতে দেখতে ডিনার সেটটি আনবক্সিং করে ফেললাম
এর মধ্যে ছিল 32 পিসের একটি ডিনার সেট। সো আপনারা চাইলে এরকম ডিনার সেট কিনতে পারেন এবং আপনাদের বাসাবাড়ি সাজিয়ে রাখতে পারেন। সো দেখতে পাচ্ছেন এখানে ছিল বন প্লেট একটি এবং বিরিয়ানির প্লেট 6টি এবং গ্লাস সেট এবং যাবতীয় ঘরের জিনিসপত্র। সো তারপর আমরা এখানে এগুলো আনবক্সিং করতে ব্যস্ত। এখানে আমার ছোটো বোন দেখতে পাচ্ছেন সবগুলো ধরে ধরে দেখছে যে কোন বক্সের মধ্যে কি আছে। সো তারপর আমরা এই বক্সগুলো আনবক্সিং করে দেখছিলাম এক একটা বক্স যে এর মধ্যে কি আছে। সো দেখতে পাচ্ছেন এখানে এই বক্সে ছিল বিরিয়ানির প্লেট এবং পাশে ছিল বাটির একটি সেট। সো গিফটগুলো পেয়ে আমার ছোটো বোন খুবই খুশি। তো কর্মকাণ্ড দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আজকের দিনে ও খুব খুশি। ওর সাথে ছিল আমার ছোটো ভাই রায়হান। ওর তো মূলত আরও দুষ্টু, দুজনে মিলে একসাথে দুষ্টুমি করছে। তো দেখতে পাচ্ছেন তারপর ওরা দুজনে মিলে ডিনার সেটের বক্সের মধ্যে বসে গেল এবং দুষ্টুমি ফাজলামি শুরু করে দিয়েছে। বারবার বলছি যে বক্স থেকে উঠে যেতে, কিন্তু ওরা আমার কোনো কথাই শুনছে না এবং বক্সের ভিতরে দুষ্টুমি ফাজলামি করছে। যাই হোক, তারপর আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় স্পেন্ড করলাম এবং তারপর চলে যাব আমরা একটু বাইরে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করবো। সো দেখতে পাচ্ছেন তারপরে আমরা এখানে আরও কিছু আরিশার গিফট দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আরিশার এক্সের জামা। এগুলো মূলত আমার ছোটো বোনের আত্মীয় স্বজনরাই দিয়েছে হয়তো। সো তারপর আমরা একে একে আপনাদের সাথে সব গিফটগুলো শেয়ার করে দিলাম। তারপর আমরা দেখতে পাচ্ছেন আরিশার আরেক সেট জামাও দেখিয়ে দিলাম, মানে আমার ছোটো বোনের। এখানে অনেকক্ষণ যাবত আমরা টাইম স্পেন্ড করলাম এবং তারপর চলে যাচ্ছি আমরা ভাঙাতে। যেহেতু ভাঙাতে বেশি খাবারের স্টলগুলো আছে। সো দেখতে পাচ্ছেন আমাদের ভাঙা বাজারে চলছে 6 মাস ব্যাপী সস্তা মেলা। আপনারা যারা যারা এই মেলায় আসতে চান চলে আসবেন তুলি হাসপাতাল। এই তুলি হাসপাতালের অপোজিট সাইডেই মূলত এই মেলাটি বসেছে। সো তারপর আমরা ফুড স্টলের সামনে চলে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন তারপর আমরা একটি ফুড স্টলের সামনে এসেছি। তারপর এখান থেকে গরম গরম ধোয়া ওঠা 1 প্লেট নুডলস নিয়ে নিলাম। সো দেখতে পাচ্ছেন নুডলসটি নিয়ে তারপর আস্তে আস্তে খাওয়া স্টার্ট করে দিব। এই ফাঁকে দেখতে পাচ্ছেন আমার ছোটো ভাই নিয়েছে 1 প্লেট বট। সো দেখতে পাচ্ছেন ও ওই বটটি নিয়ে খাওয়া স্টার্ট করে দিল এবং আমি নুডলসের সাথে সস নিয়ে খাওয়া স্টার্ট করে দিলাম। তো তারপর চলে আসলাম একটি ফুচকা স্টলের সামনে। সো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম ফুচকা পাওয়া যায়। আমরা এখান থেকে ঝাল ফুচকাটি অর্ডার করে দিলাম এবং ফুচকা বানানোর ফুল প্রসেস আপনাদের সাথে শেয়ার করছি। সো দেখতে পাচ্ছেন প্রথমেই ফুচকার মধ্যে ডাল ভর্তা এবং বিভিন্ন প্রকার মশলা দিয়ে তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু ফুচকা। সো দেখতে পাচ্ছেন তারপর আমরা এখান থেকে ফুচকা খেয়ে নিলাম এবং এরপর খাবো আমরা চিকেন ফ্রাই। তো দেখতে পাচ্ছেন এখানে গরম তেলে ভাজা হচ্ছিল চিকেন ফ্রাই। এরপর এখান থেকে 2টা চিকেন ফ্রাই নিয়ে নিলাম আমিও ফারহান খাওয়ার জন্য। সো তারপর চিকেন ফ্রাইটি নিয়েও খাওয়া স্টার্ট করে দিলাম। চিকেন ফ্রাই খেয়ে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। সো সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা চিকেন ফ্রাইগুলোকে ভাজার ফুল প্রসেস আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন প্রথমে এই চিকেন ফ্রাইগুলোকে ভাজার জন্য ময়দায় কোডিং করে তারপর গরম তেলে ছাড়া হচ্ছে। সো ফুল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতেই পারবেন এরকম কিভাবে চিকেন ফ্রাই তৈরি করা হয়। প্রথমেই মুরগির মাংসগুলোকে ম্যারিনেট করে রাখা হয় এবং পরে দেখতে পাচ্ছেন এখানে ময়দার মধ্যে দেখতে পাচ্ছেন ম্যারিনেট করা মাংসটিকে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। তারপর মিশিয়ে নেওয়া হয়ে গেলে একবার পানিতে, তারপর আবারও ময়দার মধ্যে মিশিয়ে নেওয়া হবে। তারপর অবশেষে তেলে ভেজে আমাদের চিকেন ফ্রাই তৈরি হবে। সো দেখতে পাচ্ছেন তারপর ওনার প্রসেস মতো আঙ্কেল চিকেন ফ্রাইগুলো তৈরি করছিল। গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।